ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবারও আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর সকাল সকাল দেখো সবাই মিলে এখানে বসে আছি। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, পাশে থেকো, লাইক অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকাল থেকে ভিডিও শুট করছি, আর দেখো সবাই মিলে এখানে বসে আছি, শুট করছি। আর দেখবো আজকে মন্দির যাচ্ছি কিনা। সবাই মিলে ভাবছি তো মন্দির যাওয়ার কথা, কিন্তু মন্দির যাবো কিনা সেটাই ভাবছি। আর একটু কাজ আছে আজকে, অনেকটাই কাজ। তো সারাদিন কি কি করবো সবকিছুই তোমরা দেখবে আমার ব্লগের মাধ্যমে। সেই জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখতে হবে, স্কিপ করো না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবসময় তো করতেই হবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হচ্ছে। এখন দেখো পুজো করবো, আর স্নান হয়ে গেছে, স্নান করে শাড়ি পরে নিয়েছি। আজকে যেহেতু সোমবার শিবরাত্রি, সেই জন্য একটু শাড়ি পরে নিলাম। তো এখন দিনে এমনি একটু পুজো করব, জল ঢালবো, আবার রাত্রে ভালো করে পুজো করবো। এই যে দেখো ঠাকুর ঘরে এসেছি, এখানে সব কাজ বাজ হয়ে গেছে, সবাই ফুল নিয়ে এসেছি। এখানে সব রকমের ফুল কিন্তু তুলে আর সব কিছু জোগাড় করা আছে। আর এখন আমি বসলাম পুজোয়। তো এখন আমার পুজো হয়ে গেছে, এখন বর্তমানের জন্য পুজো কমপ্লিট। আবার সন্ধ্যাবেলা পুজো হবে, দেখি আমি মন্দির যেতে পারছি কিনা। তো মন্দির যাওয়ার তো খুব ইচ্ছা, কিন্তু যেতে পারবো কিনা জানি না। কাজ বাজ করে কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতেও এখন কেউ নেই, সবাই গেছে ঘুরতে। তো দেখি আমি কিছুটা রিলস, আলতা পরবো, হাতে পরবো, পায়ে পরবো, কারণ আলতাটা হচ্ছে আজকের দিনে স্পেশাল। এই ভিডিওর মাধ্যমে যে আমার স্পেশাল মানুষটাও দেখুক, আর তাকে অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রি, মহাশিবরাত্রির। আমি তাকে একবারও কিন্তু পাশে পাই না, মানে প্রত্যেকবারই ও বিয়ের পরে বাড়িতে থাকে না বলে ওর কাছে ও থাকা হয় না। এখানে শুরু করে দিয়েছি আমি রেডি হতে, পায়ে আলতা পরতে, পায়ে হাতে নূপুর। আজকে সব কিছু বের করলাম, কারণ পুজোর একদিন আগে সাজাগুজা হয়, তেমন কিছু আগে থেকে আমি সাজাগুজো কিছু করি না। আর এইদিকে দেখো আমি পুজো করতে করতে আমার ভাইও আমার বাড়িতে চলে এসেছে, আর ও আসলে। তো এখন রাত্রি হয়ে গেছে, আর রাত্রি হয়ে গেছে, এটি চেঞ্জ করে আমি এখন সন্ধ্যা দিতে যাব। আর এই যে দেখো নতুন শাড়ি, এটা নতুন শাড়িটা এখন আবার পরবো। তো পরে আবার পুজো করব। তো এখন আগে সন্ধ্যা দেবো, তারপরে পুজোটা করব। তারপরে এখন অনেক কাজ বাকি আছে, অনেক কাজ, মানে রাত্রিতে এখন অনেক কাজ। আর মন্দিরেও পুজো খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছে। আর সাথে দেখা করছি। এইখানে দেখো মারা কিন্তু লুচি তৈরি করতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। আর সবাই মিলে দেখো কত সুন্দর গোল গোল লুচি করছে, মেশিনের দ্বারা ধরছে, বসাচ্ছে আর চিপকে দিচ্ছে। তো যাই হোক, ওর লুচি করবে, তারপরে একটু আমি সন্ধ্যা দিয়ে আসি। আর দেখো ফাইনালি নতুন শাড়ি পরে নিয়েছি, নতুন শাড়ি পরে এখন যাবো সন্ধ্যাবাতি দিতে। নতুন শাড়ি পরে নতুন নতুন বউয়ের মতো মনে হচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে কাজ করছে, আর আমি এখন যাব পুজো করতে। তো পুজো করাটাও একটা হচ্ছে অনেক বড় দায়িত্বই মনে হয় আমার। তো যাই হোক, তো এখানে আমি নতুন শাড়ি পরে গেলাম, মন্দির যাব মনে ভাবছিলাম, কিন্তু পুজো করতে করতে অনেকটা রাত হয়ে গেল। ড্রেস চেঞ্জ, একটু পরে আবার ড্রেস পরবো, মানে আবার একটা শাড়ি পরবো, ওটাই শাড়ি। তো এখন লুচি ভাজতে হবে, সেই জন্য একটু ড্রেসটা পাল্টালাম। আরও এখন কাজ আছে, সেই জন্য আমি আবার শাড়িটা পরে নিলাম, পরে ওটা পরবো। এখন চলো কিছুটা কাজ করা যাক। তো তোমাদের একটা ঘটনা না বললেই হয় না। এই যে দেখো, এই যে একটু আগের লুচিটা যে মা বেলে নিয়েছে, সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। মানে কি হয়েছিল, ফার্স্ট রাউন্ডের লুচিতে কিন্তু লবণ দেওয়া হয়েছিল। তো লবণ দিয়ে আটাটা মাখার কারণে লবণ দেওয়া জিনিস তো এখন চলবে না, যেহেতু আমরা পুজো করব। তো পুজো করার জন্য লবণ দেওয়া জিনিস চলবে না বলে আবার নতুন করে আটা মেখে আবার নতুন করে লুচি করা হলো। তো ওইটা ছিল লবণওয়ালা, এটা হলো লবণওয়ালা লুচি। তো লবণ দিয়ে তৈরি হয়েছে, মানে মনেই নাই যে লবণটা দিতে হবে। তো এইদিকে আমি আবার লুচি, মা কিন্তু পুরো লুচিটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নিল। আর এইদিকে দেখো আমি পুজোর সব কিছু জোগাড় করতে শুরু করে দিলাম। এখানে কাটার জন্য সব ফলমূল, ছাম যা আছে সব কিছু নিয়ে আসলাম, আপেল। তো আমি এখন এখানে প্রসাদ তৈরি করব। আর ফাইনালি অনেকক্ষণ থাকার পরে, আর ভিডিও ধরার আমার সেরকম লোক হয় না বলে, সেরকম মানে যে আমার ফেস দিয়ে যে ভিডিও করব সেটা হয়ে ওঠে না। তো এখানে দেখো সব ফল কেটে কুটে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে এবার তৈরি হয়ে পুজোতে বসবো। আর সব ফলের কাটার পরেই, মানে আগে আমি সব কিছু রেডি করি, তারপরে পুজোয় বসি। তো মা এদিকে লুচি ভাজছিল, আর এইদিকে আমি ফল টল সব কিছু রেডি করছিলাম। পুজোর সব কিছু রেডি করতে করতে অনেকটা সময় কেটে যায়।
তো ভাবছিলাম যে মন্দির যাব, কিন্তু ফাইনালি গাইস মন্দিরটা যাওয়া হলো না, যেহেতু আমাদের পুজো করতে করতে অনেক সময় কেটে গেছে। আর এখানে দেখো শুরু করেছি পুজো করতে, অনেকক্ষণ ধরে পুজো করার পর তারপরে এখানে সব কিছু রেডি করে বইপত্র পড়ে তারপরে শিবের মাথায় জল দিয়ে তারপরে আমরা ফাইনালি পুজোটা শেষ করলাম। আর এইদিকে দেখো সব কিছু এখানে সব কিছু রেডি করতে করতে অনেকটা সময় কেটে যাচ্ছে। আর এখন বাজে 9টা, প্রায় 9টা। তো চলো সবাই মিলে পুজো করা যাক। আর এদিকে সব কিছু তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার ভাইরা সব চলে গেছে মন্দিরে, ওরা বাইকে সব গেল। তো এখানে আমি দেখো পুজো করতে শুরু করে দিয়েছি। আমি আর মা মিলে পুজো করি। তো এখানে সবাই, আমার বাড়ির সবাইকে ফোন করলাম যে আসো, এসে পুজোটা দেখো। তো পুজো দেখার জন্য মা কিন্তু অনেক দেরিতে এসেছিলো, আর আমরা এখানে সাজাতে শুরু করে দিয়েছিলাম। জল ঢালবো বলে অনেক কিছু সাজানো রয়ে গেছে, তো সব কিছু সাজাচ্ছিলাম, পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলাম, এদিকে সব কিছু ধুয়ে ধায়ে তুলছিলাম। তো কেমন লাগলো ব্লগটা? আশা করি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি পুজো করছি, তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে যে আর ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। আর এগুলো সব কিন্তু মা করে দিয়েছে আমাকে, মা ভিডিও করে দিয়েছে বলে ভিডিওটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, সব কিছুই করলাম, কিন্তু মন্দিরটা যাওয়া হলো না শেষমেশ। আর এত রাত্রেই হয়ে গেছে যে ওখানে পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমাদের বাড়িতে পুজো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা পাশে দেখো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে। আর পাশে দেখে বেল আইকন অন করে রাখবে সবসময় নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, টাটা, বাই বাই। কেমন আছো সবাই? লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই নিজের নিজের মতো শিবরাত্রি মানাও। তো সবাই ভালো থাকো তাহলে, টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই বাই।